কিরে, পায়ে 2 টাকার স্যান্ডেল, গায়ে কুচকানো শার্ট, তোর ইউনিভার্সিটিতে ঢুকার ভিসা কে দিল রে? তোরা এভাবে কেন বলতেছিস? আরে শুনি না, তুই থাকস কই? আমার বাসা ভাই পাশের বস্তিতে। তুই শালা এমন একটা চিজ যে কিনা আমাদের ভার্সিটির পরিবেশটাই নষ্ট করে ফেলছিস। শোন, এটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, এখানে স্মার্ট আর রিচ কিডরা পড়তে আসে। আর তোর মতো আবুল ইউনিভার্সিটিতে চান্স কেমনে পাইলি? তোর কাছে জুতা কেনার সামর্থ্য নাই, আর তুই ইউনিভার্সিটির সেমিস্টার ফি কিভাবে দিস? হ্যাঁ শোন, ওনা তোদের মতো ড্যামেজ স্টুডেন্ট নাকি সেমিস্টার ফি দিয়ে পড়তে হবে? তোরা কি রেজাল্ট জানিস? ও 100% ওয়েবার পেয়েছে, আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস এগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস? ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। স্টপ রাইসুল, তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তুমি কি মাথায় সমস্যা? একটা মানুষকে এইভাবে কি ইনসাল্ট করে? কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাল শেষ, ডাল শেষ, রামদম কি? শোনো, আমি নতুন একটা টিউশন পাইছি, ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমার পুরো মাস চলে যাবে, টেনশনের কিছুই নেই। বসো। আমার বাবা। হ্যাঁ কি ব্যাপার বলো। ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? বুঝতে পেরেছিল অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ পড়বে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলেটা চলতে ম্যাথ শিখতে হবে না, গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো, আমার শুনতে পাবে তো। শুনো শুনো, বলনি কোন একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আরে কি করতেছিস? মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবা না? এইরকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই তোমার তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে, তোমার সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়ি বুঝতে পারেন, চলে যাবা। ভাই ভাই আমি নতুন একটা টিউশনে পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরা তুই খাবি না আমারই টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার ভাই, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করবো, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই এত প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস, ব্যাপার কি? দেখ এমন কিছুই না, ও খুব সহজ সরল একটা ছেলে, আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। শুধু তুই সাপোর্ট করতেছিস, আমার তো মনে হচ্ছে থেকে ভালোবেসে ফেলেছিস। দেখ ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট আমার চয়েসটা একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, কেয়ারিং মানুষ, যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। আর ভালোবাসা টালোবাসা নিয়ে আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন, ওকে? বাই বাই বাই। নাই, 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দেব, মনে থাকে যান। আরে রাইসুল চলে এসছে। হাই হাই হাই। এই আবুল মার্কাটা আতসীর ফ্রেন্ড? জি ভাইয়া। আবার হাতে কি নিয়ে আসছে দেখি, গিফট নাকি? দাও দেখি। কি এটা কি কোনো ফুটপাথ থেকে আনা হচ্ছে? আর আবার কই দিন করে? ভাইয়া এবার একটু বেশি বেশি হচ্ছে। তোমার শুভ, তোর কাজ কর, মামাকে গিয়ে দেখে নিয়ে আয়, আমরা এদিকে কেক কাটার ব্যবস্থা করতেছি। যা রাইসুল তুমি বসো, আসছি। মিস্টার আবুল এদিকে আসেন, শুনেন, ওই পাশে দেখছিলাম অনেক ময়লা হয়ে আছে, ওই পাশটাকে খুব সুন্দর করে ক্লিন করো, আমরা একটু আয়োজনের ব্যবস্থা করতেছি। ওকে যাও, গুড বয়। রাইসুল তুমি ওসব পরিষ্কার করছো কেন? না ওই ময়লা ছিল তো তাই পরিষ্কার করতেছি। আশ্চর্য। আর ওর শখ হয়েছে পরিষ্কার করতে, করুক না, সমস্যা কি? বাবা তোমার ওটা বুঝতে হবে না, তুমি এদিকে চলে আসো, ওটা পরিষ্কারই আছে, আসো আসো বলছি, আসো। আমি এদিকে? হ্যাঁ এই চলো সবাই মিলে একটা গ্রুপ ছবি তো। হ্যাঁ অবশ্যই। এই তুমি এদিকে দাও, তুমি ওদিকে দাও, দূরে দাও। কেন, কি সমস্যা? ওর শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, এটা বুঝতেছিস না? সে কি হচ্ছে ভাইয়া?
কি হচ্ছে তুই বুঝতেছিস না? এখানে সবাই অনেক স্মার্ট, এক পড়াশোনার মধ্যে আছে। ও কোথা থেকে বসে এটা খেয়ে এসে পুরো ছবিটা নষ্ট করে দিবে। তুমি কিন্তু বেশি বেশি করতেছো। গল্প করছিস কেন? মামা আতসী মনে হয় জ্ঞান বুদ্ধি দিন দিন অনেক লোপ পাচ্ছে। ও বুঝতেছে না যে কার সঙ্গে কোথায় কিভাবে মিশতে হবে। ওকে একটু বুঝাও, একটু ক্লাসটা মেনটেন করা শেখাও। আমার ক্লাস কিভাবে মেনটেন করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। কি এই বস্তি ক্ষেতটা তুই আমাকে এখান থেকে চলে যেতে বলতেছিস? বাবা থামাও ওনাকে। রাইসুল ও কোথায় গেল? এখানেই তো ছিল, হয়তো আর মানুষ আর টাকা যদি জীবনে না থাকে, এই জীবনটাকে কি করবো? কিন্তু আমি সারা যে আমার মার এই দুনিয়া কেউ নেই। হ্যালো, ভাই আপনি যারা ফোন করছেন আমি সে না, আমি সাধারণ একজন পথচারী। যারে ফোন করছেন তারা কারা জানি গুলি করে চলে গেছে। জি ভাই। আচ্ছা দেখ ভাই, ভিতরে আমি একটা কাজ দিব। লাশের পাশে কি কোনো সুটকেস আছে? হ্যাঁ আছে তো। শোন ভাই, তোরে আমি একটা কাজ দিতেছি। তুই লাশের পাশে যে সুটকেসটা আছে এটা গাবতলির বসির পাশে দিয়ে আসবি। তুই যদি কাজটা করতে পারো তোর আমি 2 লাখ না, তোর আমি 5 লাখ টাকা দিব। পারবো পারবো পারবো। হ্যাঁ, যদি তুই মালটা পৌঁছা দিতে না পারো তুই কিন্তু এটা বিক্রি করতে পারবি না কোথাও। আচ্ছা আচ্ছা টাকা ঠিক আছে, পৌঁছা দেওয়ার পরে তুই আমার সাথে যোগাযোগ করিস। আমি তোর বসির পাশে ঠিকানা আর ডিটেলস পাঠিয়ে দিতেছি। ঠিক আছে? কে তুই? ভাই আমি ওই যে বসে বাসা কোড কর। কোড 006। ঠিক আছে, দাঁড়া। 5 লাখ টাকা। ভাই এই সামান্য কাজে এত টাকা? এগুলো আন্ডারওয়ার্ল্ডের বিজনেস, এখানে এরকম ইনকাম হয়। ভাই ভাই আমি আপনাদের সাথে কাজ করতে চাই, প্লিজ আমাকে না, আমার অনেক টাকার প্রয়োজন। আপনি যখন যা বলবেন আমি সব করার জন্য রাজি আছি। ঠিক আছে, তুই যেহেতু প্রথম ডেলিভারিটা কাটা হাতে সাকসেসফুলি দিছস, তোর উপরে ভরসা করা যায়। আমি কালকে বছর সাথে তোর ব্যাপারে আলাপ করবো। আর হ্যাঁ শোন, এই কাজে কিন্তু প্রচুর রিস্ক। পুলিশে ধরলে ক্রস ফায়ার, আর যদি অপোনেন্ট ধরে তাহলে কিন্তু ডাইরেক্ট মার্ডার। আর ভুলেও কিন্তু আমাদের নাম বলা যাবে না। কোনো সমস্যা নেই, আমি রিস্ক না। ঠিক আছে, তোর ফোনে একটা অ্যাড্রেস পাঠিয়ে দিব, কালকে আমার সাথে ওই অ্যাড্রেসে দেখা করি। ঠিক আছে, এখন যা। আসসালামু আলাইকুম ভাই। কি শকড? সিট ডাউন। আই লাভ ইউ। মানে কিভাবে কি সম্ভব? আপনি কি নিউজ দেখেন না? কিসের নিউজ? ইন্টারন্যাশনাল মার্কেটে সর্বোচ্চ বাংলাদেশি ট্রেডার রাইফুল হাসান একদিনেই 1 কোটি টাকার বাজি। ভাই টাকা পয়সা তো কম ইনকাম হইতেছে, কানে তো লাগাইতে পারতেছে, সবাই জানে ওটা বুঝতে পারবো। টাকা আনতেছি আর টাকা জমাইতেছি, সব করতে পারবো, গাড়ি বাড়ি কোনো কিছুই করতে পারবো। কি করবো কম তো? ব্ল্যাক মানি হোয়াইট করার একটা মাস্টার প্ল্যান আছে আমার কাছে। কি প্ল্যান? প্ল্যান হচ্ছে, আমার এক ভাই আছে গিয়াস, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড মার্কেটের সিইও। উনি তোকে ফেক উইনার দেখাই দিবে, বিনিময়ে 20% নিবে, কিন্তু তোকে এমন ভাবে শো করবে যে তুই ট্রেডিং করে কোটিপতি হয়েছিস। সেফ, 100% সেফ। ডিল। এখন আমি আর সেই বস্তির ছেলেটা নই, এখন আমি বাংলাদেশের সবচেয়ে ইয়াংগেস্ট ট্রেডার, যে সবচেয়ে কম সময় দ্রুত ট্রেডিং করে এত টাকা মালিক। আই হোপ তোমার বাবা মা এখন আমার ভিজিট করবে না। দে মাস্ট বি ভেরি হ্যাপি যদি আমি তোমার বিয়ে করি। কি বলে এত দ্রুত এত কিছু কিভাবে করে ফেললো সে? আমি আগেই জানতাম ছেলেটা ভালো কিছু করবে। ম্যাথমেটিক্সে একটু খোর, মেধাবী ছাত্র, ট্রেড হয়তো ভালো বোঝে, তাই এত তাড়াতাড়ি সফল হয়েছে। ভালো, তোর সাথে কি করেন ভাই? মন চাইছে তাই দিলাম। কোনো সমস্যা নাই, মনে চাইলে আরেকটা দেন। আপনি মালিক আর আমি তেমন কর্মচারী। লাস্ট সেমিস্টার এক্সাম দাও কেন? সরি স্যার, একটু পিছিয়ে ছিলাম। হোয়াট? বিজি ছিলা? এই সেমিস্টারে তোমার 0% ওয়েবার, কোনো প্রকার ডিসকাউন্ট পাবা, আর আমি টাকা দিয়ে তোমাকে কোনো প্রকার হেল্প করবো না।
কয় টাকা লাগবে? মানে যা লাগবে সব বলবো। এক্সকিউজ মি, আরে তুমি কি অবস্থা তোমার? এত পরিবর্তন? গাড়ি কি আপনার? না, গাড়িটা তো আমার না। তো এটা পার্কিং করা ছিল তাই বসে আছি। কেন, কোনো সমস্যা? সমস্যা তো অবশ্যই আছে, কারণ গাড়িটা আমার, তোর বাপের না। সো না না জেন্টস, গাড়ি থেকে ন্যাকড়াটা বের করো, কারণ ও বসাতে আমার গাড়িটা নোংরা হয়ে গেছে। সো ওকে দিয়ে গাড়িটা মুছে করো। কি হচ্ছে কি এসব রাইসুল? অতসী, ডোন্ট স্টপ মি, আমি যেটা করতে চাই সেটা আমাকে করতে দাও প্লিজ। তোর তোর রাইসুল এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। অতসী মাঝে মধ্যে বেশি বেশি করতে হয়, নইলে ওরা কখনো শিক্ষা পাবে না। মস্ত। গ্রুপে আমাদের বের হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। পা নামাও। কি বলছি শুনতে পাচ্ছ না? পা নামাও। বাবাই বিয়ে হচ্ছে না। কেন? মানে আমি তোমাকে বিয়ে করছি না। তুমি কি বলতেছো? কি বলতেছো সব? আমি যে রাইসুলকে চিনতাম, যাকে আমি ভালোবেসেছিলাম, সেই রাইসুল তুমি না। কিন্তু তোমার পরিবার, তোমার ফ্যামিলি এই রেসুলকে পছন্দ করে, ওই রেসুলকে না। বিয়েটা আমি করব, আমার ফ্যামিলি না। আমাকে অপছন্দ করার কারণ? তোমার অহংকার, তোমার দাম্ভিকতা। আঙুল ফুলে কলা গাছ হয়েছে তোমার, ঠিক হঠাৎ করে পাওয়ার টাকার মতো, যেটা তোমাকে পশু বানিয়ে ফেলেছে। এই ইনকামের টাকাগুলো যদি তোমার কষ্টের হতো না, তাহলে হয়তো তোমার এত অহংকার বাড়ত। অহংকারে তুমি পুরো অন্ধ হয়ে গেছো। যারা একসময় তোমার পাশে ছিল বিপদে, তুমি এখন টাকার অহংকারে তাদের সঙ্গে দুর্ব্যবহার করছো। একটা কথা মাথায় রাখবা, অনেক টাকা হলেই তাকে সম্মানিত ব্যক্তি বলা যায় না। সম্মান পায় মানুষ তার আচার ব্যবহারে, যেটা তোমার মধ্যে নেই। তোমার মতো একটা অহংকারী মানুষকে বিয়ে করলে আমি কখনোই সুখী হব না। তুমি আসতে পারো।